গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহিনীজ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। এদিকে আজকে সকাল সকাল চা বিস্কিট মুড়ি সব কিছু নিয়ে বসে পড়েছি। অন্যদিকে তোমাদের দাদাভাই স্নান ধান সেরে পুরো বসে আছে। আমি বিছানা উঠিয়ে চলে গিয়েছিলাম চা করতে, তো চাটা করে নিয়ে এসেছি। দেখো তোমাদের দাদাভাই এখানে বসে বসে ব্রেকফাস্ট করছে। সে আবার খেয়ে দিয়ে চলে যাবে, মানে বেরিয়ে পড়বে কাজে। তো একদম রেডি হয়ে আছে সে। আর এদিকে বিয়ে বাড়ি আছে, তোমরা তো বুঝতেই পারছো যে এর আগে আমি মেহেন্দি তারপর সবকিছু শেয়ার করেছি, আইবুড়ো ভাতের অনুষ্ঠান। তো সেরকম আজকে সেরকম কিছু নেই, যার জন্য হচ্ছে আর কি পুজো হবে, গোবিন্দের আর কি ভোগ হবে, সেই সবই। তো আমার শরীরটা হুট করে সকাল থেকে এত পরিমাণ খারাপ হয়ে গেল যে কি বলবো, আমি না বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতেই পারবো না, এতটা শরীর খারাপ করছে, মানে পুরো মাথা ধরে নিয়েছে, সেটা কেমনই ম্যাশ ম্যাশ করছে। তো ভাবলাম সকালবেলা এখানে মানে বাড়িতে রান্না করি, দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া শেষ করে ওখানে যাব, গিয়ে সবাই এসছে আর কি, গল্প গুজব হবে, আড্ডা হবে। তো দেখো আমি কি কি রান্না করছি, একদম সিম্পল, তোমাদের দাদাভাই যেহেতু বললো। তো চলো দেখি কি করছি। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এদিকে আলু পেঁয়াজ কলি ভাজা। ভাতটা হলে গরম গরম ভাতটা খেতে পারবো, তার কারণ সকালে এতটা শরীর খারাপ করছিল, এত কিছু নিয়ে বসলেও দুটো বিস্কুট আর চা ছাড়া কিচ্ছু খেতে পারিনি। অন্যদিকে দেখো রসুন সম্বার দিয়ে মুসুর ডালটা হয়ে গিয়েছে, এদিকে বেগুন পোড়া হচ্ছে। আর দেখো একে তো আমার শরীরটা আজকে ঠিক নেই, তার মধ্যে আবার কাকিমারও জ্বর চলে এসেছে। তাই কাকিমাকে বললাম যে থাক, আর আসতে হবে না। আর এদিকে ভাবলাম তোমাদের দাদাভাইয়ের জন্য একটু অমলেট করি, তার কারণ আমার একদমই ইচ্ছে করছিল না ডিম অথবা অমলেট কোনো কিছু খেতে। তো তাই ভাবলাম যে ওর জন্য দুটো ডিম দিয়ে অমলেট করে দিই, ব্যাস এই করেছিলাম। তো কি কি করলাম চলো ফাইনালি দেখাই। দেখো কি কি মেনু করলাম। সাদা ভাত করলাম, হচ্ছে রসুন সম্বারা দিয়ে মুসুরির ডাল, আর এদিকে আছে আলু পেঁয়াজ কলি ভাজা, এদিকে আছে ডিমের অমলেট করলাম, আর এদিকে বেগুন পোড়া। তো এইগুলোই করলাম টুকটাক, আর এর থেকে বেশি কিছু করা হলো না। আর এখন 12:30 মতো বাজে, তো আমি আর দেরি করবো না, সকাল থেকে কিচ্ছু খাইনি, ওই চা আর দুটো বিস্কুট খেয়ে আছি, তাই আর কি খাওয়া দাওয়াটা চলো সেরে নি। তো গাইজ আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, আর আমার শরীরটা সকাল থেকে এত খারাপ যে আমি ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। আমার এত খারাপ লাগছে কি বলবো। আমি চেষ্টা করি সবসময় আমার সবটুকুটা দিয়ে তার জন্য সব কিছু সেলিব্রেশন করার আর কি, কারণ এই সব দিন তো বছরে একবার আসে, বিশেষ মুহূর্ত আর কি। তো চলো, আসলে জানি না কেন হঠাৎ করে সকাল থেকে এত শরীরটা খারাপ লাগছে যে আমি তোমাদের দাদাভাইয়ের বার্থডের জন্য কোনো রকম প্ল্যান করতে পারলাম না, কোনো প্রোগ্রাম করতে পারলাম না। অন্যদিকে আবার বিয়ে বাড়ি আছে, তো তোমাদের দাদাভাই বললো সবসময় যে সারপ্রাইজ দিতে হবে, সবসময় যে প্রোগ্রাম করতে হবে তার কোনো মানেই নেই। তো একবার করতে পারোনি তো কি হয়েছে, এই তো সামনে অ্যানিভার্সারি গেল, প্রোগ্রাম করলে কত বড় সারপ্রাইজ দিলে, নিজে নিজেই সব কিছু অ্যারেঞ্জ করলে, তখন এই আর কি। তাই বিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে গেল। হাই গাইস, আমি দেখো মেহেন্দি পরেছি। আরে আমাকে ফোন করে জ্বালিয়ে মেরেছে, কখন আসবা কখন পরিয়ে দিবা, এবার শান্তি হয়েছে। তো বিয়েবাড়িতে কালকে মেহেন্দি গিয়েছে, আর যেহেতু কালকে মেহেন্দির জন্য প্রোগ্রাম হয়েছে তাই ব্রাইড ছাড়া সেরকমভাবে কেউই পড়তে পারেনি। আর আজকে যেহেতু ফাঁকা, সেরকম কোনো কাজ নেই, তাই আজকে সবাই আর কি পড়ছে। এদিকে বাইরে থেকে বিয়েবাড়ির সব গেস্টরা আজকে ঢুকলো, দেখো গোটা বাড়ি পুরো ভর্তি, বাচ্চা কাচ্চা বড় সবাইকে দিয়ে। আর বিয়েবাড়িতে কি লোকজন ছাড়া ভালো লাগে বলো। তো ওইদিকে সব লোকজন এসছে, সবাই গল্প করতে ব্যস্ত। আর আমি একটু ঠাকুর ঘরের দিকে গিয়েছিলাম, দেখো গোপু সোনাদেরকে ঠান্ডার জন্য সোয়েটার পরিয়ে রেখেছে, কি মিষ্টি লাগছে। এদিকে মা মনসাকে চাদর দিয়ে ঢাকা, তাই মুখটা এদিক দিয়ে বোঝা যাচ্ছে না, ওদিকে যেতে হবে। তো আমি আর ঠাকুর ঘরের ভেতরে ঢুকলাম না। এদিকে দিদুনকে দেখছি যে ফুলের মালা গাচ্ছে কালকের জন্য। তো আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাইয়ের সাথে বাড়ি যাওয়ার জন্য। তো এদিকে দেখো রোল খেয়ে দে বাড়ি। এ নাও, এটা কেক, যেটা তোমার সাথে গিয়ে কিনলাম। অবাক হওয়ার কিছু নাই, খোলো কেকটা। হ্যাঁ কি করব, এটাই তোমার জন্য সারপ্রাইজ। আজকে তোমার জন্মদিন আর আমি কিছু করতে পারলাম না, কেমন লাগছে? খুব সুন্দর। সারপ্রাইজ দিতে পারলাম না তোমাকে। ঠিক আছে, সস্তা ট্যাগ। ও যা পেরেছে দিয়েছে। ক্যান্ডেলটা কই?
চলো কেক কাটিং করো নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বর, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাইছি খেয়ে নেবে তুমি নিজে। দুঃখের বিষয় যে তোমাকে আমি কোনো রকম সারপ্রাইজ দিতে পারলাম না, এমনকি তোমার সঙ্গে গিয়ে কেকটা কিনে আনলাম। চলেগা। ও ক্যান্ডেলটা নিভাও ফু দিয়ে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খাও। আমাদের কেক কাটিং হয়ে গেল, কেমন লাগলো? খুব ভালো। খাও এখন কপ কপ করে খাও, খাবো তো। খাও। চামচ হয়ে গেছে তো তোমার। তোমরা খাবে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। Thank you for watching.